আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে সমাজে, যেগুলো দেখে আমরা একটু হতাশ হই, আবার একটু কৌতুক অনুভব করি। যেমন আজকে একটা ঘটনা ঘটেছে। সিআইডি, আমাদের যারা তদন্ত করে, আমাদের পুলিশের একটা বিভাগ, তারা একটা বড় মামলার তদন্ত করছিল। এবং সেই মামলাটা কি? সেই মামলাটা হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একবার চুরি হয়েছিল, আজকের থেকে প্রায় 10 বছরের বেশি সময় আগে, 10 বছর ধরেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে $8,10,00,000 চুরি করে নিয়ে গিয়েছিল। এই সুইফট কোড ব্যবহার করে আমাদের যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে যে আমাদের টাকাটা ছিল, সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। এবং সেই মামলাটা কীভাবে নিয়েছে না নিয়েছে এটা জানার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শুরু থেকেই সিআইডি এই দায়িত্বটা পালন করছে। এবং ওরা যে তদন্ত করবে, তদন্ত করার পরে এই তদন্ত প্রতিবেদনটা আদালতের কাছে সাবমিট করবে, এটাই তো নিয়ম। সেই সাবমিটের ডেট ছিল আজকে। এর আগেও বহুবার ডেট ছিল, তো আজকেও ডেট ছিল। আজকে তারা সাবমিট করতে পারেনি। না পারার কারণে আদালত তাদের আবার নতুন করে সময় দিয়েছে, বলেছে ঠিক আছে, আপনারা এবার জুলাই মাসের 2 তারিখে আবার সাবমিট করবেন। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন, জুলাই মাসের 2 তারিখেও তারা পারবে না, তখন আদালত থেকে আবার একবার টাইম দিবে। এইভাবে দিতে দিতে এই সিআইডিকে এই মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার তারিখ আদালত 95 বার পিছিয়েছে। 95 বার। ভাবেন একবার, আমাদের চৌকস তদন্তকারী কর্মকর্তারা তারা এটা পারেননি। কেন পারেননি? হয়তো তাদের সেই তদন্ত করার জন্য যে সমস্ত সাপোর্ট দেওয়া দরকার, তাদেরকে হয়তো সেই সাপোর্টগুলি দেওয়া হয়নি, এটাও কিন্তু হতে পারে। তো এই চুরিটা হয়েছিল কোন আমলে? আওয়ামী লীগের হাসিনা সরকারের আমলে। এবং তখন এই ঘটনার প্রেক্ষিতে ওই সময় যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, মিস্টার আতিউর রহমান, তার কিন্তু তেমন কিছু হয়নি। উনি পুরো হাসিনার আমলে প্রকাশ্যে মোটামুটি ভাব গাম্ভীর্য নিয়েই ঘুরে বেরিয়েছেন, কোনো দায়িত্বও উনি নেননি। তো জনগণের টাকা গেছে, কার কী গেছে? সরকারের তো কোনো লস নাই, জনগণের টাকা, জনগণ বুঝবে। হ্যাঁ, সেই টাকা চলে গিয়েছিল ফিলিপিন্স স্টেশনে জোয়ার একটা ক্যাসিনোতে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে কিছু টাকা যে উদ্ধার হয়নি একদম তা না, অল্প কিছু টাকা উদ্ধার হয়েছিল। সেখান থেকে প্রায় $1.5 কোটি মতো উদ্ধার হয়েছিল। কিন্তু এখনও $6,64,00,000 এখনও উদ্ধার হয়নি। সেটা উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে, মামলা আবার উঠিয়ে নেওয়া হয়েছে, আবার মামলা হচ্ছে, নানা কিছু হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে মামলাটা করবেন, আর্গুমেন্ট করবেন, আপনি কিন্তু বলতে হবে টাকাটা কীভাবে চুরি হয়েছে। আপনার একটা তদন্ত রিপোর্ট তো থাকবে, সেই তদন্ত রিপোর্টটাই তো আদালতের কাছে জমা দিতে পারছে না। তো এই যে ডেট দেওয়া হলো আবার, এবং ডেট দেওয়ার সময় বিচারকও জানেন যে কিছু হবে না, আবার পেছাবে। জানি না, হয়তো তারা দিতেও পারে, তবে না দেওয়ার সম্ভাবনা 99%। আমরা এই যে মামলার ডেট পেছানো, মানে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বারবার তদন্তকারী কর্তৃপক্ষকে সময় দেওয়া আদালতের, তার কি লিমিট থাকা দরকার। আমরা আরেকটা ঘটনার কথা বলি আপনাদেরকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে সাগররণীর হত্যার কথা। 2012 সালের ফেব্রুয়ারিতে এই সাগররণী হত্যাকাণ্ড ঘটেছিল এই ঢাকা শহরে। তখন ওই সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, তিনি বলেছিলেন যে দ্রুত 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে এই রহস্য উদ্ঘাটন হবে। সে 48 ঘন্টা পেরিয়ে মানে আপনার মাস, সপ্তাহ, দিন সব চলে গেল, বছর চলে গেল। এখন অলরেডি 14 বছরের বেশি সময় চলে গেছে, এখনও সেই তদন্ত রিপোর্টই জমা দেওয়া হয়নি। এই রিপোর্টটা, এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ কতবার পিছিয়েছে? 126 বার। আমি জানি না এর মধ্যে এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে কিনা, তদন্ত প্রতিবেদন প্রদানের তারিখ পেছানোর দিক দিয়ে আমি জানি না, হলে হতেও পারে, একটু খোঁজখবর নিলে হয়তো জানতে পারবো আমরা। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বইতে উঠতেও পারে, বলা যায় না কিছু।
126 বার এই রিপোর্ট প্রদানের তারিখটা পিছিয়ে গেছে, উদ্ঘাটিত হয়নি কিছু। এত বড় একটা ঘটনা, কিচ্ছু হয়নি, জানা যায়নি। কেন এগুলো হচ্ছে? আমি ধরে নিচ্ছি দুটো ঘটনাই আওয়ামী লীগ আমলে হয়েছে। নানাজন নানা কথা বলেন, হয়তো অনেকে বলেন যে যারা হত্যার সঙ্গে জড়িত তারা হয়তো ওই সময় সরকারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল, করে থামিয়ে দিয়েছিল। আবার এমনও হতে পারে হয়তো ওই সময় সরকারই চায়নি যে এই মামলাগুলোর জট খুলুক, হতে পারে। কিন্তু সেই কথাটাই তো এখন বলা যেতে পারত। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে 1.5 বছর গেল, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল না, তারাও তো এই কাজটা করতে পারত। রিজার্ভ চুরি বলেন আর সাগরণী বলেন, কেউ কিছু করেছেন? করেননি। আরেকটা মামলার কথা বলি, এই কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলা, এটাও কিন্তু 10 বছর আগের ঘটনা। এই মামলাটা তো প্রায় হিম ঘরেই চলে গিয়েছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের আইনমন্ত্রী জানালেন যে গত ঈদের দিন সকালে নাকি ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে বলেছিলেন যে এই মামলাটার অগ্রগতি হচ্ছে না কেন। এবং উনি বলার পরপরই আমরা দেখলাম যে ম্যাজিকের মতো কিছু কাজ হলো। একজন আসামিকে ধরে ফেলা হলো, তার ডিএনএ টেস্ট করার জন্য বিভিন্ন ব্যবস্থা অলরেডি নেওয়া হচ্ছে, তার কাছ থেকে ডিএনএর স্যাম্পল নেওয়া হয়েছে। হয়তো উদ্ধার হবে, হয়তো সমাধান হবে, কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেল। এবং কাঠগড়ায় আসামিকে দেখে তনুর বাবা মাও একটু সন্তোষ প্রকাশ করলেন যে একজন আসামিকে অন্ততপক্ষে কাঠগড়ায় দেখা যাচ্ছে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মামলার ডেট যে বললেই হয়, আদালত তাদের একটা সময় দিয়ে দেয়। আমি বরঞ্চ আদালতকে অনুরোধ করব, এভাবে বারবার এই সংখ্যা বাড়িয়ে তো কোনো লাভ নাই। 126 থেকে 226, 326 হবে, এগুলো করে লাভ নেই, আপনাদেরও সময় নষ্ট। বরঞ্চ আপনারা এটা বলে দেন যে নতুন করে কোনো ডেট দিলাম না, আপনারা যখন পারবেন তদন্ত প্রতিবেদন দেন ভাই, যখন পারেন। দুইটা সিআইডিকে অথবা এখানে আপনি পিআইপি পিবিআই আছে, এদেরকে বলে দেন ভাই আপনার যখন আপনাদের মন খুশি লাগে, যখন আপনারা পারেন, তখন দয়া করে তদন্ত প্রতিবেদনটা জমা দেন। ডেট দেওয়ার বারবার একটা করে ডেট দেওয়া হয়, ডেট রাখা হয় না, আবার ডেট দেওয়া হয়, আবার এভাবে 126, 27 বার করে পিছাইয়া, এটা শুনতেও খারাপ শোনা যায়। বারবার পত্রিকায় নিউজ আসে 123তম বার মতো পিছালো, 125তম পিছালো, এটা শুনতেও খারাপ লাগে। কি দরকার? বড় যেরকম একটা ডেট দিয়ে দেন। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, এটা হলো দেখেন, তনু হত্যা মামলা কিন্তু এখনও কিছু অগ্রগতি হতো না যদি প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ না করতেন। তার মানে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করলে পর যদি হয়, তাহলে আমরা কী বুঝবো? আমরা বুঝবো যে এটার অগ্রগতি হওয়া সম্ভব। অগ্রগতি হওয়া সম্ভব, কিন্তু হচ্ছে না কোনো একটা কারণে। যেই না মাত্র প্রধানমন্ত্রী বলেছেন, সেই মাত্র যে কারণে অগ্রগতি হচ্ছিল না সেই বিষয়টা থেমে গেল, তখন অগ্রগতি হওয়া শুরু করলো। তো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কি সব মামলার ব্যাপারে বলবেন? তার আর কোনো কাজ নাই? এই প্রশ্নটা কিন্তু আসবে। কিন্তু পাশাপাশি আবার এটাও ঠিক যে কিছু কিছু মামলা, যেমন সাগরণী হত্যা মামলা অথবা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ উদ্ধারের মামলা, এটার তদন্তরা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি মনে করি একটা তাগাদা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিতে পারেন। যদি দেন, ব্যাংকে টাকাটা উদ্ধার হলে কী হয়? টাকাটা তো আমাদের দেশেই ফেরত আসবে। অথবা তদন্তটা তো আমরা জানতে পারলাম কার কারণে, কে অপরাধী। এই ব্যাপারে আমি বিশেষ করে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি প্লিজ, সামনে আরেকটা ঈদ আছে, সেই ঈদের দিন আবার একটা তাগাদা দেন যে এই দুইটা মামলা তোমরা কী করলা ভাই, একটু জানতে চাই। সাগরণীটাও জানতে চাই, এবং আমাদের ব্যাংকের টাকা কার কারণে, কার দোষের কারণে, কার গাফিলতির কারণে চুরিটা হলো সেটাও জানতে চাই। কারণ তার একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।